বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 8 জন মারা যায়। তারপরে আমার মাথায় কি ভূত চাপলো যে মায়ের পুজো থেকে মায়ের এখানে 3 বছর দেবই। আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার করিমপুরের জংরাদাহ কালী মন্দিরে। কথিত আছে নাকি এখানকার মা খুবই জাগ্রত। সব থেকে প্রাচীন এবং মায়ের একনিষ্ঠ ভক্তের মুখ থেকে মায়ের এই মন্দির সম্পর্কে। নমস্কার, জংরাদাহ কালী মন্দির 1388 সালে এই মা স্থাপিত হয়েছে। আজ 42 বছর চলছে। এখানে যে যা মানসা করে তার মা তাদের আশা পূরণ করে। নমস্কার। আপনি এই মন্দিরে কতদিন থেকে মায়ের সেবা করে আসছেন? আমি 1388 সাল, 42 বছর চলছে আমার। 42 বছর হলো আমি আছি মায়ের এখানে যুক্ত। এখানে মায়ের পুজো, গাড়ি পুজো সব কিছু হয়, বিয়ে হয়, বা যে যা কামনা করে যে যা মানসা করে তাদের আশা নিশ্চয়ই ফলে। কলকাতাছি লোক আসে, বহরমপুরছি লোক আসে, আরও দূর দূরছি সব লোক আসে। মা কখন তাকে টেনে নিয়ে আসবে বলা যাবে না। মা কাউকে ঘোরায় না। না, আজকে কি পুজো হলো? এটা প্রত্যেক দিনকার বেলা 1টার সময় পুজো হয়, সেই পুজোটা প্রত্যেক দিনই হয়। এখন একবার হলো বেলা 2টোর সময়, আজকে হলো। আবার সন্ধ্যেবেলা 7টার সময় হবে। পরেশচন্দ্র পাল, করিমপুর রামকৃষ্ণপল্লী বাড়ি। আচ্ছা, আপনার দেখা এই মন্দিরে থাকাকালীন এখানে- মায়ের কয়েকটা অভিজ্ঞতা বলুন, অলৌকিক ঘটনা। এখানে মায়ের পুজোটা প্রথম শুরু হলো, এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 8 জন মারা যায়। তারপরে আমার মাথায় কি ভূত চাপলো যে মায়ের পুজো থেকে মায়ের এখানে 3 বছর দেবই। তারপরের থেকে মায়ের পুজোটা হচ্ছে। হওয়ার পরের থেকে আজ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। এই 42 বছরের মধ্যে কোনো অঘটন ঘটেনি। আপনি এই পুজোটা শুরু করেছিলেন? আমি প্রথম উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা। মানে এখনো পর্যন্ত মায়ের সেবা করে আসছেন আপনি? আছি থেকে তো পুজোটা শুরু হয়েছে। ধরে চলছে, বহু দূর দূর থেকে লোক আসে। এখানে প্রতিদিন মোটামুটি কত ভক্তের সমাগম হয়? এটা পুজোর সময় 5-6 হাজার লোক হয়। কালী পূজা অমাবস্যার দিন পুজো হয়। আর তাছাড়া এমনি শনি মঙ্গলবারের দিন কোনো দিন 100 হয়, কোনো দিন 200 হয়, আবার শেষ মঙ্গলবারের দিন আরও বেশি হয়।